everyone, Assalamu alaikum. It's me, Aditi, from my page Aditi Sarar Vlog. খুলনাতে ফার্স্ট টাইম উদ্বোধন হলো পিৎজা বার্গ। তো আমি তো যেহেতু রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে ভালোবাসি, তাই আমিও চলে গেলাম ঈদের ছুটিতে খুলনায়, আর সেখানে গিয়েই চলে গেলাম পিৎজা বার্গে। ভাই রে ভাই, সেদিন ছিল ঈদের তৃতীয় দিন। কি পরিমাণে যে ক্রাউড ছিল বলে শেষ করা যাবে না। তবে এদের ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু লোকজনের ভিড়ের কারণে আমি ওভাবে ভিডিও করতে পারিনি। যাই হোক, এই যে দেখেন, খাবারের জন্য আমি একদম সিরিয়ালে দাঁড়িয়ে আছি। প্রায় 7 জনের পরে ছিলাম, মানে খাবার নিতে গেলেও আপনাকে সিরিয়ালে দাঁড়াতে হবে, ভাবা যায়। আমি আপনাদের সুবিধার জন্য কিন্তু তাদের মেনু কার্ডটা শো করে দিলাম। এখানে যে যে আইটেমগুলো আছে তার প্রাইস লিস্টটাও সাথে দেওয়া আছে, আপনারা এখানে দেখে নেবেন। দীর্ঘ আধা ঘন্টা দাঁড়ানোর পরে আমি অর্ডারটা প্লেস করতে পারি, আর প্রায় 35 মিনিট পরে আমার খাবারটা চলে আসে। আমি এখানে বারবিকিউ মিট মেশিন, এটা লার্জ সাইজের একটা নিয়েছিলাম, একটা ক্যাপাচিনো নিয়েছিলাম, একটা স্মল সাইজের নিয়েছিলাম, কাবাব ককটেল মিডিয়ামটা নিয়েছিলাম, সাথে ছিল 2টা কোলা আর একটা ছিল হ্যাজেলনাট মোকা। তো মাশাল্লাহ, তাদের খাবার কি বলবো, অসাধারণ, এত ভালো লাগছে। বিশেষ করে পিৎজা, মানে আমি ঢাকাতে অনেক নাম শুনেছি তার, কিন্তু ঢাকাতে গিয়ে পিৎজা বার্গের পিৎজা কখনো ট্রাই করা হয় নাই। তো যেহেতু আমাদের খুলনাতে আসছে, সো মাস্ট ট্রাই তো করতেই হবে। তো হ্যাজেলনাট মোকাটা যেরকম থাকে অ্যাজ ইউজুয়াল, এটা রিভিউ ভাবে দেওয়ার কিছু নাই, এটা মজা ছিল। বাট পিৎজার কথা কি বলবো ভাই, মানে আমার জাস্ট, মানে আমি ফার্স্ট টাইম নিয়েছিলাম মিট মেশিন যেটা ছিল আর কি। তো ওইটা ট্রাই করার পরে আমি আবার গিয়ে পরে মিডিয়াম সাইজের যেটা সসেস না কি যেন ছিল, তো ওইটা আর কি আমি অর্ডার করেছিলাম। আর ক্যাপাচিনো অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম খাই, এটা আসলে মাথা ব্যথা করছিল, এই জন্য এত পরিমাণে ক্রাউড ছিল। তো যাই হোক, খুলনায় যাওয়ার পরে কার কার ট্রাই করা হয়েছে পিৎজা বার্গের পিৎজা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।